নেক্সট একটা পেয়ার দেখুন বন্ধুরা, দেখেই মন খুশ হয়ে গেল। আজকে ভিডিওতে মনে হচ্ছে যে আমি কথা কম বলি। সেটা পেয়ার নেক্সট আমি এটা একটা পিওর লাম্বাডি পেয়ার, ঠিক আছে। আচ্ছা, আমরা যে ওই লাম্বারি বলি রেগদার চোখে, তাই তো? একটা পেয়ার দেখুন বন্ধুরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ আলি ওয়ান্স এগেইন। একটা নতুন লফট আপনাদের সামনে উপহার নিয়ে চলে এলাম, বাড়ি থেকে একটু দূরে, বাট ভাইয়ের অনেক ভালোবাসা অ্যান্ড বারবার ডাকে, তো আমার আশারই ছিল। তো আজকে সুযোগ পেলাম, একটু সময় বার করলাম, তাও অনেকটা লেট, যা সূর্যাস্ত হবে। তো তবুও ভাইয়ের লফটে এলাম, কথা দিয়েছিলাম আজকে আসবো। তো খুব ভালো একটা লফটে আজকে এসেছি। বাকি এই লফটের ডিটেলস আমি ভাইদের মুখ থেকেই শুনে নেবো, যে কিভাবে পায়রাগুলো করা হয়েছে আর কিভাবে পায়রা মেনটেন হয়, কিভাবে পায়রাবাজি হয়। বাকি একটা কথা আমি প্রথমেই বলে দিচ্ছি যে পায়রাবাজিতে ভাইচারাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো ভাইয়ের লফটে ঠিক সেই ব্যাপারটাই আছে, অনেকগুলো ভাই কাম বন্ধুরা মিলে একসাথে দেখাশোনা করে পায়রাবাজি করা হয়। লফট আকারে আয়তনে বিশাল বড়, এইদিকে একটা ব্রিডিং লফট আছে। তো আমার দেখা এখনও পর্যন্ত হাইয়েস্ট ব্রিডিং ক্যাপাসিটির লফট প্রায় অলমোস্ট 50 পেয়ার মতো আছে এখানে, একটা লামসাম আমি বলছি। তো একটু 19-20 হতেই পারে। আর এইদিকে আছে আড্ডার লফট, এইদিকে সেকশনটা। আর এই ছাদটা আকারে বিশাল, তো তার একটা বড় সেকশন নিয়ে পুরোপুরি দেখুন এখানে এরকম নেটিং করা আছে, যাতে পায়রার লস না হয়। তো সেরকম নেটিংয়ের মধ্যে পায়রাগুলো আছে। তো যেহেতু সময় হাতে খুব কম, বেলা বয়ে যাচ্ছে, তো আমরা আর বেশি বড় করব না, সরাসরি চলে যাব যে ভাইয়ের লফটে এসে পৌঁছেছি, তাদের মুখ থেকেই শুনে নেবো এই লফটের বাকি ইতিহাসগুলো। এই আমার ভাইয়ের লফটে এসেছি, আমরা শখ করি পায়রার, আমাদের তো পায়রা নেই, তাই সারাদিন আমরা পায়রা নিয়ে করি সব্যসাচী ভাইয়ের। আপনার নামটা? আমার নাম রবিশঙ্কর নস্কর। ভাইয়ের কাছে এসেছিলাম পায়রার জন্য, ভাইয়ের কাছে রোজই আসি পায়রা দেখতে, পায়রা ভালোবাসি, বাড়িতে উপায় নেই ওই জন্য আসি এখানে। ভাইয়ের কাছে যখনই সময় পাই কাছ থেকে এসে পায়রা পুষি। এই আমার নাম দেবব্রত নস্কর। এটা আমার দাদা হয়, এই দাদার কাছে এসেছি। যেহেতু আমার পায়রা পোষার মানে ক্ষমতা নেই, তাও দাদার কাছে ভালোবেসে পায়রাগুলো দেখতে আসা। নিয়েই আমি পায়রা দেখাশোনা করি, যখনই সময় পাই ছাদের ওপরে এসে ওদেরকে নিয়ে গল্প করি। আর কিছু পায়রা আমার অনেক হয়ে গেছে, আর এই ব্রিডিং পেয়ার থেকে বাচ্চা এই বেরিয়েছে। আর এদেরকে আমি রাখার মতো আর সময় পাচ্ছি না, দেখতেও সময় পাচ্ছি না, এই কারণে এই আলী ভাইকে ডাকা। আর এই আলী ভাইকে নিয়ে এসেছি, এই আলী ভাইয়ের থ্রুতেই এই শখ করাচ্ছি আপনাদেরকে। এবার যদি আপনাদের লাগে, হ্যাঁ, ব্রিডিং পেয়ার বলো বাচ্চা বলো, হ্যাঁ, আপনারা নিতে পারেন। ফোন নাম্বারটা বলুন, 7980388410। আর এই লোকেশনে কিভাবে আসবে কোনো ভাই আসলে? আমার বাড়ি পূর্ব খড়িবেরিয়া, বিষ্ণুপুর থানা, ঠিক আছে। বিষ্ণুপুর থানায় এসে পূর্ব খড়িবেরিয়াতে আমাকে ফোন করলেই পেয়ে যাবে। আমার বাড়িতে রাস্তার 1 মিনিটই লাগে। আমার নাম সব্যসাচী নস্কর, ঠিক আছে। কারোর যদি পছন্দ হয় আমার বাড়িতে এসে দেখতেও পারো। আর আমার ফোন নাম্বার 7980388410। তো বন্ধুরা, আমরা সব্যসাচী ভাইয়ের লফটে কিছু মাস্টার ব্রিডার পেয়ার শখ করছি। যেহেতু পেয়ার অনেকগুলো, তবুও আপনাদের শখ যাতে না মিস হয়, সেহেতু আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম পায়রা শখ করানোর। আসুন আমরা আপনাদের শখের দিকে এগিয়ে যাই। সব্যসাচী দা, এই যে পেয়ারটা আমরা দেখছি, এটা কি রেগদার পায়রা? আচ্ছা, তো আপনার যে ব্রিডিং লফটে আমি দেখলাম মোটামুটি প্রতিটা ঘরেই কম বেশি ডিম বাচ্চা রানিং চলছে। মানে উপরওয়ালার ইচ্ছায় খুব ভালোভাবেই সব পায়রা আছে, কোনো পক্স নেই, পুরো পরিষ্কার পায়রা আমি দেখলাম। তো মোটামুটি যদি কেউ জেনারেশন চায় দেওয়া যাবে এখান থেকে? মানে ডিম বাচ্চা, ডিম তো না সরি, বাচ্চা যদি ধাড়ি হয়ে যায় দেওয়া যাবে, তাই তো? আচ্ছা, তো এই একদম প্রথম এই যে পেয়ারটা আমরা শখ করছি, এই পেয়ারটা যদি বলা যায় কিভাবে পেয়েছো তুমি? এই পেয়ারটা পেয়েছিলাম আমি অন্ধ্রপ্রদেশ থেকে নিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে কিনা মাছলিপাট্টানাম থেকে নিয়েছি। আচ্ছা, এটা পোপার গুন্টুর থেকে নেওয়া। আচ্ছা, ঠিক আছে। এই পেয়ার দুটো আমি হরিশদা করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো মানে আপনার তাহলে এই পেয়ারটা ডাইরেক্ট অন্ধ্রা পেয়ার আর কি? বাহ, খুব সুন্দর। আপনারা বন্ধুরা দেখুন এই পেয়ারটা কত সুন্দর পেয়ার, একটা রেগদার পেয়ার। আসুন আমরা ছেড়ে আপনাদের স্ট্যান্ডিংটা দেখাই। এই হলো পায়রার স্ট্যান্ডিং, দেখুন যেমন একটা আন্ধ্রা পায়রার স্ট্যান্ডিং হওয়া দরকার, ঠিক তেমনই স্ট্যান্ডিং। আসুন আমরা নেক্সট পেয়ার শখ করি। একটা কালাঙ্কা জোড়া দেখছি, তো এটাও কি ওখানকার ব্রিড? এটা ওখানকার ব্রিড, এটা স্টার কালাঙ্কা। আচ্ছা, আমরা যে স্টার কালাঙ্কা বলি আর কি, সেটা হচ্ছে এই ব্রিড, তাই তো? তো এদের বাচ্চা কি এই লফটে ওড়ানো হয়েছে? এই লফটে বাচ্চা তোলা আছে, আমি এখনো ওড়াইনি, এখনো পর্যন্ত সেটিং করা হয়নি। বাহ,
বন্ধুরা দেখুন, আপনারা স্টার কালাঙ্কা বলেন আর প্রচুর স্টার কালাঙ্কা খোঁজেন, তো আজকে সেরকম একটা পেয়ার আমরা দেখছি। তো এটাও এখানকারই পায়রা, তাই তো? এটাও বাইরে থেকে আনা। বাহ, খুব সুন্দর একটা পেয়ার, স্টার কালাঙ্কা পেয়ার দেখছি আমরা, বেশ দারুণ লাগলো। আসুন বন্ধুরা, আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, কথা দিচ্ছি যে আজকে ভিডিওটা একটা আমার চ্যানেলের বেস্ট ভিডিও হতে চলেছে, কারণ পায়রার যা কালেকশন আর সিলেকশন আছে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। আসুন পেয়ারটা ছেড়ে দেখি। এটা আমরা শখ করছি হচ্ছে স্টার কালাঙ্কা পেয়ার, যে কালাঙ্কা পশ্চিমবাংলার বুকে এখন সব থেকে হাই ডিমান্ডে। আসুন নেক্সট পেয়ার শখ করি। একটা আমরা 3 নম্বর পেয়ার দেখছি, সবুজ পায়রা কালাঙ্কা চোখ, খুব কম দেখা যায়। এটা মেছিয়া আঁশে আছে, এটা আছে আপনার সবুজ শাক সবুজ আঁশে। এই পায়রাটা একটু ব্যাপারটা বলো। এটার চোখটা পুরো নীল, হ্যাঁ চোখটা ব্লু আইস টাইপ লাগছে। আর এই পায়রাটা ওই আন্ধ্রা থেকেই নেওয়া, গুজরাট থেকে। আচ্ছা, আমরা কি মানে আপনার লফটে এই মুহূর্তে যে প্রায় 200 পায়রা অলমোস্ট আছে, যেটুকু আমি আন্দাজ করলাম, তো এই 200 পায়রায় কি 200টাই কি আপনার ওই সাউথ ইন্ডিয়ার পায়রা? আচ্ছা, তো বন্ধুরা তাহলে এই ব্যাপারটা আমি বারবার রিপিট করব না যে কোথাকার পায়রা। দাদার লফটে মানে A to Z সব পায়রাই অন্ধ্রা পায়রা। আসলে আমরা পেয়ারটা ছেড়ে দেখি। এটা হলো 3 নম্বর পেয়ার, ব্লু আইসের মধ্যে। আসুন নেক্সট পেয়ার দেখি। নেক্সট একটা ফুলসিরা পেয়ার দেখুন। আজকে তো অন্ধ্রা বলে মার্কেটে অনেক কিছুই বিক্রি হয়, বাট আপনারা ভালো করে খেয়াল করবেন যে নর আর মাদি কীভাবে ব্যালেন্স করা হয়েছে। দাদা এই যে পেয়ারগুলো আমরা দেখছি, মানে আপনি তো, আমি শুনলাম ভিডিওতে, সত্যি বলতে বলার প্রয়োজন মনে হয় না যে কোন সমস্ত ওস্তাদদের বাড়ি থেকে আপনি নিয়েছেন। ইনফ্যাক্ট আপনি অনেক সময় লটও পুরো নিয়ে নিয়েছেন, এটাও আমি জানি। তো এই পেয়ারগুলো কি ওখান থেকে বসে এসছে না আপনি নিজে বসিয়েছেন? আমি নিজে বসিয়েছি। আচ্ছা, ওরা বসিয়েছিল, তো দেখছি ওরা পুরো মানে সেম বসিয়েছে। আচ্ছা আচ্ছা, তো ওতে পায়রা আমি উড়িয়েছিলাম, আচ্ছা, ওরাতে চলে যাচ্ছে। আচ্ছা, তো এইটাই আমার বেস্ট লেগেছে। এরকমই বসালে আশা করি ওরা, মানে ওদের যে পেয়ারিং ছিল ওটা এখানে নামানো মুশকিল হয়ে যাচ্ছিল, আর তারপরে আপনি ফের আবার নতুন করে একটু জোড়া বেঁধেছেন। আচ্ছা, আসুন পেয়ারটা ছেড়ে দেখি। ফুলসিরা পেয়ার দেখুন, এটা স্টেডিয়াম পেয়ার, ওই স্টেডিয়াম যে পেয়ার বলা হয়, তাই তো? আচ্ছা, স্টেডিয়াম পেয়ার তো আমি শুনছি কালাঙ্কা পায়রাকেই বলে, বাট এই পায়রাগুলো চোখ কালাঙ্কার সাথে একটু অন্যরকম আছে। এটা একটু ভেঙে গিয়েছে, কিন্তু এদের বাচ্চা সব চোখ কালোই আছে, মানে কালাঙ্কা বাচ্চাই ফেলে। বাহ, বন্ধুরা দেখুন, আজকের আপনারা অনেক রকম ব্রিড লাইনের পায়রা একটা লফটে আপনারা শখ করবেন। স্টার কালাঙ্কা শখ হলো, এবারে স্টেডিয়াম কালাঙ্কা শখ হচ্ছে। কিন্তু দুটো পায়রার কিন্তু বৈশিষ্ট্য পুরো আলাদা, মানে ফিগার, হেড শেপ পুরো আলাদা। আসুন আমরা ছেড়ে দেখাই। নেক্সট একটা পেয়ার দেখুন। আমরা নামগুলো সত্যি কথা বলতে চাইছি না, বাট অন্ধ্রার এক একজন মানে নামচিং ব্যক্তিদের সব পায়রা, তো পায়ে সব ট্যাগও আছে ম্যাক্সিমাম পায়রা। আপনারা শুধু ব্রিডার পেয়ারগুলো শখ করিয়ে দিচ্ছি। এদের জেনারেশন প্রত্যেকের ঘরে বেবি আছে, চাইলে আপনারা পেয়ে যাবেন। সব্যসাচী ভাই কোনো পায়রা পছন্দ হলে আপনাদেরকে নিশ্চয়ই দিয়ে দেবে। এই ধাড়ি পায়রা দেবে না তার একটা মেন কারণ দাদা বললেন যে অনেক মানে পয়সার বিনিময়ে আর অনেক কষ্ট করে কালেকশন করা হয়েছে, তো সেই ভ্যালু বা সেই মূল্য সবাই ঠিক দিতে পারে না। ওই জন্য ধাড়ি পেয়ার মানে দাদার ইচ্ছা নেই। বাট যদি আপনাদের কোনো পেয়ার একান্তই প্রয়োজন হয়, কোনো পায়রা যদি একান্তই লাগে, দাদাকে বলবেন, যদি মনের মতো হয় তাহলে দাদা দিয়ে দেবেন। আসুন আমরা এই পায়রাটা ছেড়ে দেখি। আসুন এই রেগদার নটটা দেখুন। এখনো পর্যন্ত যতগুলো পায়রা দেখলাম, একটাও পায়রা আমি বলতে পারবো না যে আমার অপছন্দ হয়েছে। আপনারা পায়ের ট্যাগটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের গিরিবাবুর পায়রা, তার ট্যাগও রয়েছে। আসুন বন্ধুরা নেক্সট পায়রা দেখি। ভাই এবারে যে পেয়ারটা আমরা দেখছি বা শখ করছি, মানে এই পায়রাটা আমার একটুখানি সত্যি বলছি অন্যরকম লাগলো। মানে এটাও কি সব অন্ধ্রেরই? আচ্ছা, মানে আমাদের এখানে যে একদম ওল্ড যে জচ্চা পায়রা ছিল, কিছুটা এই নটটা লাগছে না? হ্যাঁ, মাদিটা কিন্তু লাগছে না, বাট নটটা ওল্ড জচ্চা লাগছে। আচ্ছা, এই পায়রাগুলো যে তুমি নিয়ে এসছো এখান থেকে, আমি তুমি বলেই বলছি, মানে ওদের ওখানে রেজাল্ট কেমন বলেছে এই পায়রাগুলো? রেজাল্ট ওদের ওখানে বলেছে নরমালি ওরা 10 ঘন্টা। আচ্ছা, আমি মানে মন থেকে বলছি না, ওরা বলে দিয়েছে যে নরমালি 10 ঘন্টা ওরা পায়রা। ঠিক আছে বন্ধুরা, আসুন একটু পেয়ারটা ছেড়ে দেখি।
এটা আমরা লালসিরা পেয়ার বলতে পারি। এই একটা পেয়ার দেখুন, সবুজ পায়রা বলে পছন্দ হয় না, আমি অনেকের লফটে গিয়ে বলছি আজকাল নাকি লোকে সবুজ পায়রা ঠিক করতে চায় না, বাট পেয়ারটা আপনারা দেখুন, এও কিন্তু অন্ধ্রেরই পায়রা, মানে ওখান থেকেই আনা পায়রা। পায়রা তো দাদার লফটে যেহেতু সব পায়রাই ওখানকার, আমি আর আলাদা করে মেনশন করছি না। অসাধারণ লাগলো পায়রাটা। দাদা মানে টুর্নামেন্ট কি কখনো খেলা হয়েছে এই লফট থেকে? টুর্নামেন্ট খেলবো বলে চিন্তা করেছিলাম, কিন্তু এই শীতেতে বাজে খুব মেরেছে। আচ্ছা, আর মারার পরে নেক্সট শীতেতে দেখছি কি করা যায়। নেক্সট উইন্টার এফের নামার ইচ্ছা আছে, তাই তো? দেখছি। বাহ, আসলে আমরা পেয়ারটা ছেড়ে দেখি। বাহ, মানে দারুণ দারুণ কোয়ালিটি একটা পেয়ার, দারুণ। নেক্সট একটা পেয়ার দেখুন বন্ধুরা, দেখেই মন খুশ হয়ে গেল। মানে সব্যসাচী ভাই পুরো খাজানা করে রেখেছে ঘরে। ও, দেখেই মন খুশ হয়ে গেল। আর কিছু বলবো না, জাস্ট আপনার পায়রাটা দেখুন, একটু ভালো করে দেখুন। অসাধারণ কোয়ালিটির একটা পেয়ার। রেগদার চোখে এমন চাপ কালসিরা আমি খুব কম দেখেছি। অলরেডি ডিম তারা হয়ে গেছে, দেখুন ডিম পাড়াগুলো কোমর বেঁকিয়ে দিচ্ছে। তো আমরা পায়রাটাকে ডিস্টার্ব না করে রিলিজ করে দেই। আসুন নেক্সট একটা পেয়ার শখ করি। আজকে ভিডিওতে মনে হচ্ছে যে আমি কথা কম বলি। জেনারেলি অ্যাকচুয়ালি কী হয়, অনেক ভাইয়ের কাছে গেলে প্রথম ক্যামেরা সাই থাকেন অনেকেই, তো আমি ম্যাক্সিমাম ভিডিওতে চেষ্টা করি যে ভাইদের মনের কথাগুলো খুঁজে বার করে বা খিঁচে টেনে নেওয়ার আপনাদের সামনে। আজকে এই লফটে আমার সাথে বড় এসছে প্রথমবার, হাসান থাকে প্রায় সময়। তো বড় কেমন লাগছে একটু ব্যাক ক্যামেরায় বলো, মানে দাদা এই যে দাদার লফটে এসে পায়রা শখ করছো। দাদার পায়রা দেখে তো মন খুশি হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর দাদা কষ্ট করে কালেকশন করেছে পায়রাগুলো, মানে ধারণার বাইরে। আমার দেখা এখনো পর্যন্ত কিন্তু বেস্ট আন্ধ্রা লফট। আমি তো এই ফার্স্ট দাদার লফটেই ভালো ভিজিটই করে নিলাম। তো বড় এই প্রথমবার আমার সাথে এসছে কোনো লফট ভিজিটে, তো আজকে ওর পায়রা দেখে মন মুগ্ধ। আর সত্যি দাদা এরকমই পায়রা করেছেন, আসুন ছেড়ে দেখায়। আজকে আমি এই লফটে এসে পৌঁছেছি 4:30টার সময়, মানে বুঝে নিন। তার মধ্যে আমাদের বার্তালাপ, গল্পগুজব, কথাবার্তা সেরে নেওয়ার পরে আমাদের 4টে ভাই একসঙ্গে কনস্ট্যান্ট মেহনত করছেন, যারা ক্যামেরাতে প্রথমে এসছেন। তাই ভাইদেরকে থ্যাঙ্কস জানাই, কারণ এটা অ্যাকচুয়ালি আমারই ফল্ট যে আমার হাতে একদমই সময় পাচ্ছি না যে কোনো লফটকে ভালোভাবে ভিজিট করি সময় দিয়ে। বাট আমি তার মধ্যে দিয়েও 4টে ভাইকে থ্যাঙ্কস জানাচ্ছি যে ওরা এতটা মেহনত করছে আমাদের সব্যসাচী ভাইয়ের পায়রাগুলো শখ করানোর জন্য। তো ভাইয়ের মেন ঘরের যে ব্রিডার পায়রাগুলো আমি শখ করিয়ে দিচ্ছি, তার একটাই উদ্দেশ্য যে আপনারা এই পায়রাগুলো দেখলেই বুঝে যাবেন যে কোন পায়রা আপনাদের পছন্দের বা আপনারা নিতে চাইছেন। তা সেই পায়রার স্ক্রিনশট নিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে ভাই তাদের জেনারেশন যদি এই মুহূর্তে রেডি থাকে তাহলে আপনাদের দিয়ে দেবে। যদি রেডি না থাকে তাহলে প্রত্যেকটা ঘরেই ডিম বাচ্চা আছে, সেই ডিম বাচ্চাগুলো রেডি হলেই আপনাদের দিয়ে দেবে। তো পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো এই পেয়ারটা শখ করুন, আসুন আমরা ছেড়ে দেখাই। একটা পেয়ার দেখুন, মাদিটা কোথা থেকে আনা? মঙ্গলগিরি থেকে না। আচ্ছা, মাদিটা মঙ্গলগিরি, তাই তো? বন্ধুরা এই পেয়ারটা আপনারা দেখুন। আশা করছি এই নটটা আমি অন্তত পক্ষে ভুলবো না, মানে ভাইয়ের লফটের কথা মনে পড়লে এই নটটা আমার চোখে ভাসবে। এত সুন্দর একটা কালাঙ্কা নট, প্রচন্ড ভাইব্রেশন না এই পায়রাটা। ভাইয়ের ঘরের মানে ভাই বলছিল যে আমার একদম মানে সেরা জিনিস এইটা, এই পায়রাটা অসাধারণ একটা পেয়ার। আসুন ছেড়ে দেখায়। এই হলো পেয়ার, মাদিটা মঙ্গলগিরি আর নটটা এই যে অসম্ভব সুন্দর পেয়ার। আসুন একটু চোখের ধাঁধা কাটাই, একটু অন্যরকম পায়রা দেখি। বাট এটাও সেই সাউথ ইন্ডিয়া থেকেই আনা, এখানকার পায়রা না। দেখলে মনে হচ্ছে এটা এখানকার থেকে কোনো কালেকশন, বাট এই পায়রাটাও ডাইরেক্ট আনা। দাদার কাছে সব প্রুফ আছে, সে সমস্ত কাগজপত্র, পেটি বা ওই লাগেজ সিস্টেম সব কিছুই আছে। এরকমটা ব্যাপার না যে দাদা মুখের কথা বলছেন, সব বাইরে থেকেই আনা পায়রা। আসুন ছেড়ে দেখা।
আলিমদা তোমাকে কি বলবো, এই পায়রাটা এত ডিমান্ড, তো বাইরেতে ওখানে দিতে চায় না এইসব পায়রাগুলো। হ্যাঁ, এইসব পায়রাগুলো এত ভালো পায়রা যে কোনো মানে বলার কথাই না। মোটামুটি তাও মানে আনুমানিক কত ইনভেস্ট হয়েছে কম বেশি, মানে এই ধরুন লাস্ট এই 3-4 বছর যেটা আমি শুনছিলাম তোমার এই অন্ধ্রার জন্য তুমি 4 বছর ধরে মেহনত করছো, 4 বছর হবে না একটু বেশি হবে? হ্যাঁ, আরো বেশি হবে, একটু বেশিই হবে না? মানে অন্ধ্রা পায়রা যে করবো, এই যে মনে জেত্তা এসছে আর একদম ভালো টপ অন্ধ্রা করবো, তো এই জেত্তা মোটামুটি ক বছর, 5 বছর হবে একদম। তাও একটা যদি লামসাম একটা আন্দাজ ধরি যে 5 ইয়ার্সে এই সমস্ত পায়রা করতে গিয়ে তোমার কেমন ইনভেস্ট হয়েছে, এটা মোটামুটি টোটাল একটা আন্দাজ তাও 10 হবে? 10-এর মধ্যে হয়ে তো যাবে। মানে বন্ধুরা ভাবুন যে কি পাগল অন্ধ্রা পায়রা করবে বলে অলমোস্ট 10 লাখ টাকা মতো ইনভেস্ট করে ফেলেছে। তো এখন ভাই বলছে এবারে কিছু পায়রা কমিয়ে দেবো, কারণ অনেক বাচ্চা কাচ্চা হয়েছে, না হলে মেন ধাড়িগুলো ঠিক পরিচর্যা পাবে না। তো আসুন এই পেয়ারটা আমরা দেখি স্ট্যান্ডিংটা। পেয়ার নেক্সট। আমি ভাইদেরকে প্রচণ্ড মানে মেহনত করাচ্ছি, বাট ভাইরাও খুশি যে আজকে আমি এসছি। তো ওরা সত্যি কথা বলতে আমার জন্য প্রায় রাস্তায় 2 ঘন্টার কাছে ওয়েট করেছে। অ্যাকচুয়ালি একটা ডেলিভারি ছিল আমার, তো সেই ডেলিভারি ওখানে গিয়ে একটা লেট হয়ে যায়, আর বাড়ি একটা কাজও পড়ে যায়। তো নাহলে আমি এতটা লেট কখনো করি না কোথাও, বাট যাই হোক আজকে কাজটা করতে পারছি, ভালো শখ হচ্ছে। আর সব্যসাচী ভাই বলেছে যদি এই ভিডিওসে দর্শক বন্ধুদের ভালোবাসা পায়, যদি প্রচন্ড ভালো রেসপন্স পায়, কমেন্টস পায়, কল পায়, মেসেজ পায়, তাহলে আলিমকে আবার ডাকবে একদিন, এটা কথা দিয়েছে। তো আজকে আমরা যেভাবে শখটা করাচ্ছি জানি না কতটা ভালো করাতে পারছি, বাট পায়রাগুলো মানে 100-এ 101 বলা যেতে পারে। এইরকম একটা লফট আজকে আমি পেয়েছি। আসুন ছেড়ে দেখায়।